আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনার কাছ থেকে আজকে আমি কিছু জিনিস বুঝতে চেয়েছিলাম। জি স্যার, বলেন। হ্যাঁ, অবশ্যই। যে আমি আজকে একটু আইএলস সম্পর্কে জানতে চেয়েছিলাম যে আইএলস করলে কি হয়, আইএলস এর কোন ধারায় পড়তে হয়, আইএলস পড়লে কিভাবে আমাদের সহজ হবে এবং আমরা আইএলস করে কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারবো সে সম্পর্কে আজকে আমার একটু বিস্তারিত বললে আসলে খুব ভালো হতো স্যার। ওকে স্যার, দেখেন আইএলস মূলত আসলে কি, দেখেন আইএলস মূলত হচ্ছে যে আইএলস এর আমি আবিষ্কার নিয়ে একটু যদি বলি, আইএলস কিন্তু স্যার 1989 সাল থেকে এটা কিন্তু আবিষ্কার কিন্তু হয় বা পৃথিবীর মধ্যে এই যে একটা এক্সাম এর নিয়মটা বেসিক্যালি চালু। তবে আইএলস কিসের জন্য? আইএলস মূলত হচ্ছে যেসব মানুষরা তার কাজের জন্য অথবা পড়ালেখার জন্য বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চায়। ইংলিশ স্পিকিং কান্ট্রি বলতে দেখেন স্যার, আপনি লন্ডন বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, নিউজিল্যান্ড বলেন, আরো যে ইউরোপিয়ান কিছু দেশ আছে, এগুলোর মধ্যে যারা যেতে চায় তাদের মূলত আইএলটিএসটা মূলত খুবই বাধ্যতামূলক। কারণ এই দেশের মধ্যে স্যার আপনি পড়ালেখা করতে চান, অবশ্যই আপনাকে আইএলটিএস অবশ্যই জানতে হবে। আপনি কিন্তু আমাকে প্রশ্ন স্যার আইএলটিএস কে, দেখেন আইএলটিএস এর বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখানে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ কিন্তু স্যার টেস্ট করা হবে। আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট করে ওরা কিন্তু বুঝবে যে আপনার লেভেলটা কতটুকু, এই অনুযায়ী কিন্তু স্যার আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু ভিসাটা কিন্তু পাবেন। সো আইএলটিএস মূলত হচ্ছে যারা পড়ালেখার জন্য এবং কাজের জন্য বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চায় তাদের জন্য আইএলটিএসটা খুবই বাধ্যতামূলক। আসলে স্যার আমি বুঝতে পারলাম যে আমি তো জানছিলাম যে দুইটা ধাপ আছে, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জিডি। এই দুইটা কি জানি বোঝায়? ওকে স্যার, দেখেন আইএলটিএস এর একটা হচ্ছে স্যার এএসসি একাডেমিক, এটা হচ্ছে মূলত স্টুডেন্টদের জন্য যারা বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে যেতে চায়। আরেকটা হচ্ছে জিটি, এটাকে বলে জেনারেল ট্রেনিং, বিশেষ করে যারা কাজের জন্য যেতে চায়। আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই আপনি এসি দিবেন, বলতে একাডেমিক আইএলটিএসটা দিবেন। আর আপনি যদি কাজের জন্য যেতে চান আপনি কিন্তু জিটি কিন্তু করবেন, বলতে জেনারেল ট্রেনিং। এই হচ্ছে স্যার বিষয় আইএলটিএস এর। একজন ছাত্র যদি ওনার উদ্দেশ্য থাকে যে আইএলটিএস করার জন্য, যদি উনি আইএলটিএস করে তাহলে উনি কতদিন আইএলটিএস এর কোর্স করতে হবে, উনি কতদিন আইএলটিএস এর কোর্স করলে উনি একটা ভালো রেজাল্ট আনতে পারবে? ওকে স্যার, কিন্তু অনেক ভালো একটি প্রশ্ন করেছেন। দেখেন স্যার, রেজাল্টটা ডিপেন্ড করে স্যার আপনার ল্যাঙ্গুয়েজ এবিলিটির উপরে, আপনি ভাষাটাকে কতভাবে ভালো এবং সুদক্ষভাবে ব্যবহার করতে পারেন, তাই না? আমরা জানি আইএলটিএস এর মধ্যে 4টা মডিউল হচ্ছে আমাদের স্পিকিং, একটা হচ্ছে আমাদের লিসেনিং, রিডিং এবং রাইটিং। সো এখন আমি বলি, যদি স্যার আপনার বেসিক নলেজ যদি স্যার থাকে, বলতে আপনি শুনে কোনো কিছু বুঝার ক্ষমতা আপনার আছে বা শুনে আপনি বুঝতে পারেন ওরা কি বলে, অথবা আপনি নিচ থেকে পড়তে পারেন। অনেক স্টুডেন্ট স্যার দেখবেন 3 মাসের কোর্স করে তারপর ওরা একটা প্যাসেজ কিন্তু স্যার রিডিং পড়তে পারে না। সো আপনি যদি পড়ার এবিলিটি যদি আপনার ভিতরে থাকে, অনেকে আছে স্যার দেখবেন যে 3 মাস কোর্স করেছে, 6 মাস কোর্স করেছে, তারপরে দেখবেন ওরা 200 বা 250টা ওয়ার্ড ওরা নিচ থেকে লিখতে পারে না। সো আপনি যদি নিচ থেকে লিখতে পারেন অথবা কথা বলার এবিলিটি আপনার ভিতরে থাকে, আমি মনে করি যে 3 থেকে 4 মাস অথবা কারো কারো আবার 2 মাসের সময় লাগে। আর এটা হচ্ছে আপনি কতটুকু কুইক ভাবে শিখতে পারবেন, আপনি কি ধরনের লার্নার, তাই না? কিছু কিছু স্টুডেন্ট আছে খুবই কুইক লার্নার, খুবই তাড়াতাড়ি রিসিভ করতে পারে, আর কিছু স্টুডেন্ট আছে স্লো লার্নার। সেটা টোটালি স্যার ডিপেন্ড করে যে ওই স্টুডেন্টের উপরে। তবে আমাদের বিশ্বাস কেউ যদি আমাদের সাথে থাকে বেসিক্যালি, তাহলে 3 থেকে 3.5 মাস অথবা 2.5 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি তার কাঙ্ক্ষিত একটা রেজাল্ট আনার জন্য। আপনি স্যার ধন্যবাদ স্যার। আসলে স্যার আমি আরেকটি জিনিস আপনার কাছে বলতে চেয়েছিলাম যে আইএলটিএস এর জন্য কোনো নির্ধারিত এডুকেশন কি প্রয়োজন? ওকে স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন স্যার, আইএলটিএস করার জন্য কোনো এডুকেশনের কোনো প্রয়োজন নেই। আপনি যদি একেবারে পড়ালেখা না করেন তারপরে আপনি আইএলটিএস এক্সাম দিতে পারেন। আসলে স্যার একাডেমিক পড়ালেখা এবং আইএলটিএস দুটোটাই ভিন্ন, তাই না? দেখেন ল্যাঙ্গুয়েজ শিখার সাথে কিন্তু স্যার আমাদের একাডেমিক পড়ালেখার তেমনটা প্রয়োজন কিন্তু নেই। ফর এক্সাম্পল আমাদের তো অনেক দেখবেন অনার্স মাস্টার্স, তারপরে তারা ল্যাঙ্গুয়েজটা তেমনভাবে ব্যবহার করতে পারে না। আপনার পড়ালেখার কোনো প্রয়োজনে নেই, বিষয়টা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে প্রয়োজন, আপনি আইএলটিএস এর জন্য পারফেক্ট। ধন্যবাদ স্যার। আসলে আমরা জানতে পারলাম যে আমি এতটুকু বুঝতে পারলাম যে আইএলটিএস করতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, এবং আপনার মেধা যদি আপনাদের ব্যবহার করতে পারেন, কাজে লাগাতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ ইংরেজি চর্চায় চর্চিত হতে পারবেন। এবং আপনার আইএলটিএস এর আমি আপনাদের সাথে জানতে পারলাম যে 3 মাস বা 4 মাসের ভিতরে, 4 মাসের ভিতরে একটা স্টুডেন্ট ভালো পাবে, লেখাপড়া করে একটা ভালো রেজাল্টের আশা করা যায়। সম্পর্কে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে আমি নাঈম হোসেন স্যারের কাছ থেকে যে জিনিসটা আসলে বুঝতে পারলাম, এটা আমাদের সমাজে বা আমাদের দেশের মধ্যে খুব হিমশিম কাছে ছাত্ররা যে কিভাবে আইএলটিএস করলে, আইএলটিএস এ কত পয়েন্ট পেলে
আইএলস মানে কিভাবে সহজে পড়লে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, ভালো রেজাল্ট করে আমাদের যে মনের স্বপ্ন, আমাদের মনের আশা, সেটা আকাঙ্ক্ষা, যেখানে আমরা ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য মনের মাঝে খুব আশা নিয়ে থাকি, এইটার জন্য আমাদের মূল আইএলস। আসলে আমি এই যে স্যারের কাছে যেটা বুঝতে পারলাম যে এইভাবে যদি প্রসেসিং করেন তাহলে আসলে আপনি অতি সহজে একটা ভালো রেজাল্ট করে আপনি আইএলস করে আপনি বাহিরের দেশে যেতে পারবেন। স্যার, আইএলস এর জন্য কত পয়েন্ট আসলে বাহিরের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখেন স্যার, এটা হচ্ছে বিভিন্ন দেশের ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা। তবে আমি যদি একটু বলেন যে স্যার অনুমান করে বলেন, আমি বলতে চাই আপনার যদি 6 এবং 7 এর মধ্যে যদি আপনার রেজাল্ট যদি থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি কিন্তু অ্যাক্সেসটা কিন্তু পেয়ে কিন্তু যাবেন। সো বিষয়টা হচ্ছে আপনার যদি 6 এবং 7 পয়েন্টের মধ্যে যদি আপনার রেজাল্টটা থাকে, আমি বিশ্বাস করি আপনি পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যেতে পারবেন। 5.5 কিছু কিছু ইউনিভার্সিটি নেই, বাট আমি মনে করি 6 যদি আপনি থাকেন আপনি নিরাপদ জোনের মধ্যে থাকবেন। ধন্যবাদ স্যার, আমি যে বুঝতে পারলাম যে একটা স্টুডেন্ট যদি 6 পয়েন্ট অর্জন করতে পারে, তার উপরে যদি আরো অর্জন করতে পারে তাদের জন্য ভালো। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি যদি বলি যে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে তাদের রিকোয়ারমেন্টটা দেখে নেবেন, তাই না? তারা কত পয়েন্ট তারা ডিমান্ড করে। সো এই তো আপনি তা ওয়েবসাইটে যান, গিয়ে আপনি তাদের রিকোয়ারমেন্টটা পড়েন এবং জাজ করেন এবং নিজের সাথে এবং নিজের স্কুলের সাথে তা মিলিয়ে নেন আপনি এখানে যাওয়ার জন্য যোগ্য নাকি এখন আরো বেশি আপনাকে পড়তে হবে, এটা একটা বিষয় এখানে। ধন্যবাদ স্যার, আসলে বিস্তারিত আমি আইএলস সম্পর্কে বুঝতে পারলাম। আমি আরো আপনাদের কাছ থেকে নেক্সট সময়ে আমরা আইএলস সম্পর্কে আরো বুঝবো, ইনশাআল্লাহ। আইএলস এ কিভাবে ভর্তি হতে হয়, আইএলস এর পরীক্ষা কিভাবে দিতে হয়, আইএলস এর ধারা, নিয়ম কানুন, রুলসগুলো জি, জি। আমি অন্য একটা ভিডিও আপনাদের সাথে বসে আলোচনা করব এবং আমরা প্রায় স্টুডেন্ট আসলে হিমশিম খাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা ক্লিয়ার করে স্টুডেন্টদের কাছে, এবং আমি অন্য একটা ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি সব ডিটেইলস গুলো বলবো, কিভাবে প্রিপারেশন নিতে হয়। অনেকে স্যার দেখুন পড়াশোনা করে কিন্তু জানে না কিভাবে প্রিপারেশনটা নিতে হয়। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক। আইএলটিএস এর স্টুডেন্টরা প্রত্যেক সময় এখানে গিয়ে কিন্তু ওরা তারা চিন্তায় পড়ে যায়, আমার পড়ার রুটিন কিভাবে হবে, আমি কিভাবে পড়বো, বলতে কিভাবে আমি সামনের দিকে আমি এগোতে পারবো। এটা নিয়ে অবশ্যই একটা সুন্দর একটা ভিডিও আসবে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের দেওয়ার দিক নির্দেশনা আপনি যদি ফলো করেন, ইনশাআল্লাহ আজ নয় কাল আপনি কিন্তু সাকসেস হবেন। এটা কিন্তু আমরা বলতে আশাবাদী না বলে না, আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি, কারণ আমাদের সাকসেস স্টোরি প্রচুর এবং আমাদের অনেক স্টুডেন্ট এখনো বিভিন্ন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, নিউজিল্যান্ড বলেন, সব দেশে ওরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বিশ্বাস করি শুধু আমাদের সাথে থাকেন, আমাদের আত্মীয় ধরেন, আমাদের সাথে থেকে আপনি স্বপ্ন দেখেন এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের স্বপ্ন দেখাবো এবং সাকসেস করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আর দেরি না করে আপনি চলে আসুন স্টুডেন্ট কেয়ার আইএলটিএস এন্ড স্পোকেন সেন্টার, কুনাগাঁও বাজার, রাজনগর, মৌলভীবাজার। ইনশাআল্লাহ ক্লাসে কিন্তু আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।